আগে দুর্নীতি দেখেছি, শত টাকা হাজার টাকা দুর্নীতি করেছে। পেঁয়াজ ডিমের দাম বাড়ার পর থেকে এই সরকারের আমলে 10-20 কোটি টাকার নিচে কোনো দুর্নীতি নেই। শত কোটি টাকার দুর্নীতি অ্যাভেইলেবল, হাজার হাজার কোটি টাকা পর্যন্ত দুর্নীতি হচ্ছে। প্রতি বছর পাচার হয় প্রায় 1 লক্ষ কোটি টাকা। টাকা যেন একেবারেই সস্তা হয়ে গেছে, টাকার কোনো মূল্য নাই। এই আমলে 2009 থেকে 2024 সাল পর্যন্ত যত নিয়োগ হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি এই শহরে, এই ঢাকা শহরে তাদের বাড়ি গাড়ি করা হয়ে গেছে। আগে সরকারি কর্মকর্তারা ভয় পেত দুর্নীতি করতে, কিন্তু এখন পায় না। তো আমি একটু চিন্তা করে ভেবেছি যে আসলে কেন তারা সরকারি চাকরিতে ঢুকেই এত অর্থ বৈভবের মালিক কীভাবে হন। তাদের কি ভয় নেই? তাদের কি মনে ডর নেই? একজন ড্রাইভার কীভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যান। এর আগে ড্রাইভার মালিককে দেখেছি তার উত্তরার মার্কেট, তার উত্তরার বাড়ি, অস্ট্রেলিয়ার বাড়ি, হ্যাঁ, বিভিন্ন রকম দুর্নীতি সে করেছে। একজন ড্রাইভার, একজন পিয়ন যদি হাজার হাজার কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক হতে পারেন, তাহলে এদের উপরে, এদেরকে যারা চালায়, এদেরকে দিয়ে যারা দুর্নীতি করায়, ঘুষ খায়, তাদের অবস্থা কি সহজেই অনুমেয়। ইতিমধ্যে আমাদের বিগ শট খ্যাত আজিজ বেনজির সহ বিভিন্ন শিল্প গোষ্ঠীর মালিকের বিরুদ্ধে হাজার হাজার লাখ লাখ কোটি টাকার দুর্নীতি খবর আমরা দেখছি। তাদের বিরুদ্ধে কোনো প্রকার প্রশাসনিক কোনো পদক্ষেপ পর্যন্ত নেওয়া হয় না। শুধুমাত্র মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাদের বিচার সম্পন্ন করা হচ্ছে, কিন্তু আদতে কি সেটা বিচার না। তাহলে দুর্নীতি কিভাবে কমবে? কোনো সুযোগ আছে কমার? আমার তো মনে হয় না। তো যা বলছিলাম, আমি ভেবে দেখেছি যে তারা, এই দুর্নীতিবাজরা কিভাবে এত বিত্ত বৈভবের মালিক হলো এবং কেন এত সাহস করলো। সাহস করে তো তারা গেইন, তারা অলরেডি শত শত কোটি টাকার মালিক। তাদের সন্তানরা, মতিউরের মেয়ের ক্ষেত্রে আমরা তা দেখেছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে, নদী ভাঙন প্রবণ এলাকায় আমরা কি দেখি? আমরা দেখি যে বাড়িটার সামনে নদী ভাঙতে ভাঙতে চলে আসে, সেই বাড়ির মালিক এবং সেই বাড়ির লোকজন অতি দ্রুত ঘরটি স্থানান্তর করে নেন এবং ঘরের যত সম্পদ থাকে, যত জিনিসপত্র থাকে, সেগুলো সরিয়ে নেন। তো আমার কাছে এই ব্যাপারটা তাই মনে হয়েছে যে এই 2009 থেকে 2024 পর্যন্ত নিয়োগপ্রাপ্ত যারা আছে, তারা ধরেই নিয়েছে যে এই সরকার একদিন থাকবে না। এই সরকার না থাকলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে এবং তাদের নিয়োগ অবৈধ হয়ে যাবে। অর্থাৎ বিনা ভোটের সরকারের যত নিয়োগ যথারীতি কিন্তু একদিন অবৈধ নিয়োগ হিসাবে পরিগণিত হবে। আমরা কিছুদিন আগে ভারতের কলকাতার পশ্চিমবঙ্গের একটি আদালতের রায় দেখেছি। প্রায় 26,000 শিক্ষক, প্রাইমারি গ্রেড 9, 10 এবং একাদশ, এই শিক্ষকদের নিয়োগ কিন্তু বাতিল হয়ে গেছে। 2016 সালে তাদের নিয়োগ হয়েছিল। 2016 সালে তাদের নিয়োগ হয়েছিল একটি অনিয়মের মাধ্যমে। সেই অনিয়মের রায় এত বছর পর 2024 এপ্রিল মাসে সম্ভবত সেই নিয়োগটি বাতিল হয়। অর্থাৎ 26,000 শিক্ষকের নিয়োগ কিন্তু বাতিল হয়ে গেছে। তো এই নজির কিন্তু বাংলাদেশেও আছে, বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির নিয়োগ অবৈধ হয়েছে। তো সুতরাং এত আশ্বস্ত হওয়ার কোনো কারণ নাই, এই সরকার সারা জীবন থাকবে না। যারা ইতিমধ্যে বিসিএস-এ নিয়োগপ্রাপ্ত হয়েছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, তারা এটা ভেবে নিয়েছে যে এই সরকার একদিন থাকবে না এবং আমাদের যে অবৈধ নিয়োগ, ঘুষের মাধ্যমে নিয়োগ, কোটার মাধ্যমে নিয়োগ, এই নিয়োগগুলি একসময় অবৈধ হয়ে যাবে। ফলে আমরা এখন যা পারি তাই কামাই, আমরা যেভাবে পারি সেভাবে লুট করে এই টাকা বেগম পাড়ায়, এই টাকা সিঙ্গাপুর, মালয়েশিয়া, যেখানে আপনার আবার ট্যাক্স ফ্রি, ট্যাক্স ফ্রি কান্ট্রি, যেখানে টাকা নিলে সেভাবে ট্যাক্স দিতে হয় না, অনায়াসে ব্যবসা বাণিজ্য সুযোগ আছে, সেই সকল দেশে, দুবাইতে নিয়ে যাই। তো তারা তাই করেছে, তারা তাদের আখের গুছিয়ে নিয়েছে। অর্থাৎ নদী ভাঙনের যে পরিবারটি, নদী ভাঙনের যে আক্রান্ত পরিবারটি যেভাবে বাড়ি
এক রাতের মধ্যে সরিয়ে নেয়, যে তড়িঘড়ি করে তার থালা বাটি হাঁড়ি পাতিল ফ্রিজ টেলিভিশন সহ ঘরটি তুলে অন্য কোথাও সরিয়ে নেন, ঠিক তেমনি তড়িঘড়ি করে যারা 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত সরকারি চাকরিতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন, তারা তড়িঘড়ি করে যেভাবে পারে সেভাবে লুট করে এই টাকা কামিয়েছেন। এটাই হয়েছে। আপনি ভেবে দেখেন, আপনারা ভেবে দেখেন, এভাবেই হয়েছে। আমি যে এলাকাতে থাকি সেখানে আমি বলতে পারি প্রায় 80% বিল্ডিং এর মালিক বর্তমানে সরকারি বিভিন্ন সচিব, বিভিন্ন কর্মকর্তা। তারা তাদের স্ত্রী সন্তানদের নামে, তারা তাদের আত্মীয় স্বজনের নামে এই ফ্ল্যাট, এই বিল্ডিংগুলো করেছেন। 80%-এর উপরে হবে, কম হবে না। এই দুর্নীতিগুলো তারা করেছেন, এবং যারা একটু সুদূর প্রসারী চিন্তা করেছেন তারা বাইরে এই টাকাগুলো বিনিয়োগ করেছেন। বাংলাদেশের মেহনতি মানুষের যে অর্থ, সেই অর্থ তারা ঘুষ দুর্নীতির মাধ্যমে তারা পাচার করে নিচ্ছে। দুঃখজনক, তবে আলোর আসার কথা হচ্ছে, আলো ফুটবে ইনশাআল্লাহ। এই সকল নিয়োগ অবৈধ হবে এবং নিংড়ে বের করা হবে এই অর্থগুলো ইনশাআল্লাহ।